আজ গেছিলাম একটা নতুন জায়গায়, দুর্গাপুরেরই, কিন্তু ভাবতেও পারিনি যে এত সুন্দর জায়গাও আছে। ঘর থেকে তো বেরোনো হয় না, মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে এরকম এক্সপ্লোর করতে সত্যিই এত ভালো লাগবে আমি ভাবতে পারিনি। চলুন তাহলে দেখুন আজকে আমি কি দেখেছি। হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ। আজকে আমি একটুখানি বেড়াতে বেরোলাম একটা আমার বন্ধুর সাথে। তো এসেছিলো আমাদের বাড়িতে, তাই বললাম চ একটু ঘুরে আসি, দুজনে মিলে ঘুরতে বেরিয়েছি। তো আমাদের আজকে এখানে যে দুর্গাপুরে ভীষণ ভালো রথের মেলা হয়। এই দেখুন, এই দিকটাতে দেখুন, দেখতে পাবেন কীরকম এখানে সব বসছে নাগরদোলা, বিভিন্ন জায়গায় যে নাগরদোলাগুলো এখানে আসছে, ওখানে সমস্ত জিনিসপত্র পুরো মাঠ জুড়ে, কিন্তু দেখতে পাচ্ছেন এই পুরো মাঠ জুড়ে রথের মেলা বসবে। আর এই যে এখানে আসবে আর রথটা ওর ভেতরে ওই দিকটাতে গিয়ে থাকবে, ওইখানটা দিয়ে রথ ঢুকবে, এই রাস্তাটা দিয়ে রথটা ঢুকে ওখানে রথটা যাবে। তো এটা হচ্ছে, আর আজই যাচ্ছে আরও একটা খুব সুন্দর জায়গায়, যাই ঘুরে আসি। চলুন আপনাদেরকেও দেখাবো। আজকে আমি একটু জাস্ট দেখিয়ে দিলাম আমাদের এখানে রথের মেলাটা কীরকমভাবে বসছে। আমাদের এই জায়গাটা খুব সুন্দর, জানেন তো, কারণ আপনাদের একটু চারপাশটা ঘুরে দেখাবো। দেখেছি খুব সুন্দর জায়গাটা। আমাদের দুর্গাপুর শহরটাও এমনি খুবই ভালো, কারণ এখানে প্রচুর গাছগাছালি আছে। তো চলুন তাহলে দেখি আর কি কি আছে। মেলাটা কেমন তৈরি হচ্ছে সেটা দেখাবার জন্য আপনাদের একটু দেখালাম চারপাশটা। আর রাস্তায় যেতে যেতে একটা জগন্নাথ মন্দির দেখলাম। আসলে এইগুলোতে, এই রাস্তাটা তো আমি আসি না, খুব সুন্দর দেখতে মন্দির। বলেছিলাম আসবে, এখানে নাকি একটা কেদারনাথ মন্দির তৈরি করেছে, রেপ্লিকা বলতে পারে। তো চলুন আপনাদেরকে আমি সেটা দেখাবো। চলুন তাহলে দেখাই। তার আগে একটুখানি দেখাই, এখানে মেলা মতো বসেছে। মন্দিরটায় ঢুকছি আমরা, তার মানে রাস্তা দিয়ে যেতে যেতে দেখুন কি সুন্দর লাগছে। আমরা একদম দিনে গেছি, মানে তখন কটা বাজে, 5:30 মতো বাজে। একটুখানি এই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কি ভালো লাগছে। এরম জায়গায় যে এরম হয়েছে সেটাই আমি জানি না। প্রথম কথা, এটা ভারতী বিজন সাইডের দুর্গাপুরের। হ্যাঁ, এত সুন্দর যে জায়গা আছে আমি তো কল্পনাই করতে পারিনি যে এত ভালো জায়গা হয়েছে, এত সুন্দর তৈরি করেছে। এখানে একটা কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরটাকে এই সাইডে রেখে তার পাশে আবার কেদারনাথের মন্দিরটা করেছে। চলুন আপনাদেরকে সব দেখাবো। তার আগে মাঠটা দেখুন, এই মাঠটা ওপর দিয়ে যাচ্ছি, একটা পাশে খেলনা, মানে ছেলেরা খেলবার জন্য দোলনা টোলনা করেছে একদিকটাই। যেই দেখুন এই দিকটাতে মেলা মতো ছোট্ট মাত্র খাওয়ার স্টল, হ্যাঁ, সব কিছু বসেছে, তাতে বাচ্চারা অনেক বেশি। আর এত ভিড় হয় আমি তো ভাবতেই পারিনি। যে ও আমাকে বলেছিল চল একবার ঘুরে আসি, কিন্তু আমি ভাবিনি কোনোদিনও যে এত সুন্দর জায়গাও আছে। খুব ভালো লাগলো জায়গাটা, দেখতেও বেশ নতুন লাগলো। এখানে একটা হোমকুণ্ড তৈরি করেছে। আর সত্যি দুর্গাপুরটার মধ্যেও যে কত নতুন নতুন জায়গা। আসলে দেখুন, আমরা না থেকেছি সারা জীবন দুর্গাপুরের, ঠিক কথা। আমাদের সময়কার দুর্গাপুর একরকম ছিল। আর আমার তো মানে বেরোনো মানে কি বলুন তো, এতদিন পর্যন্ত হাজব্যান্ডের সাথে যেখানে যেখানে যাওয়া সেখানে আর তো কোথাও আলাদা করে যে যাবো এই সুযোগ তো আমার ছিলই না। ছেলেকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকা, ওকে নিয়ে পড়তে যাওয়া। যদিও এই সাইডটাতে আমার ছেলের পড়া ছিল না বলেই হয়তো আমি জানি না, কিন্তু মানে দুর্গাপুরে যে কত জায়গায় কত নতুন নতুন জায়গা হয়েছে। এখন আমার কাছে সময় আছে, যেতে পারি, জানেন তো, ইচ্ছেও করে, কিন্তু হয়ে ওঠে না। এই আবার করে মানে ঘরে থাকতে থাকতে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে ঘরটাকেই আমরা মানে সব করে নিয়েছি। ঘরের বাইরেও যে দুটো পা ফেললে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় বা কত কিছু এক্সপ্লোর করা যায়, কেন যে আমি এগুলো যখন এইসব দেখি না তখন নতুন করে মনে হয় হ্যাঁ করবো, আবার নতুন করে যাব, প্রত্যেক দিন যাব কারোর সাথে। আজকে যেমন আমার বোনের মেয়েটাকে নিয়ে গেছিলাম, আমার মানে ও এসেছিলো, ওর সাথেই গেছিলাম। আমি এতক্ষণ বন্ধু বলছিলাম, যাই হোক। তো ওর সাথে গেছিলাম বোনের মেয়েটাকে নিয়ে। ও আসলে বললাম চ এরকম শুনলাম খুব সুন্দর জায়গা, যাবি? ও তখন বললো হ্যাঁ যাবো। দিয়ে ও ঘরের জামা কাপড় পরেই বেরিয়ে চলে এসছে, কারণ অ্যাকচুয়ালি সিটি সেন্টার থেকে এটা একদম দূরে নয়, ভীষণই কাছে জায়গাটা। আমি ভাবিনি যে এত কাছে জায়গাটা কত সুন্দর। এখানে সমস্ত রকম ঠাকুরের রুম নিয়ে আছে। এই দেখুন এখানটা আবার দেখায় ষষ্ঠীতলাও করেছে। এই জায়গাটা দেখছি সুন্দর, ষষ্ঠীতলা করেছে জায়গাটা, ভালো করেছে। চারিদিকটাই বেশ সুন্দর, এখানে গাছগাছালি রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর এখানে দেখবেন একটা জিনিস দেখায়, মা কালীর বিভিন্ন রূপ করেছে, দাঁড়ান দেখাই। মা তারা এখানে আরও আছে, কিন্তু গাছের জন্য আর ওখানটা আমরা যাব না। এটাও খুব সুন্দর করেছে, পোড়া মাটি করার চেষ্টা করেছে।
দেখতে যাব। খুব ভালো লাগলো গীতার সারাংশ, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছো যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখানে থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার আছে কাল তা অন্য কারুর, পরশু তা অন্য কারুর হবে। পরিবর্তনই সংসারের ধর্ম। এখানে অনেক মনীষীদের অনেক কথা উল্লেখ করা আছে, খুব ভাল লাগছিল দেখতে। কিন্তু এটা আপনারা যদি কখনো আসেন তাহলে দেখবেন, সেই জন্য আমি আর বেশি এটা দেখালাম না। এই দেখুন চলে এসেছি আমরা মন্দিরের পাশেই, যেটা দেখাচ্ছিলাম যে মন্দিরটা সেটা হচ্ছে কেদারনাথ মন্দির। আর এটাকে দেখলে ভাবলাম এটা কি জানি কি, একটুখানি দেখতে গেলাম দূর থেকে কলসি, আসলে পরে বুঝলাম এটাকে ডাস্টবিন করেছে। কি ভাল লাগছে দেখতে, দেখুন প্লাস্টিক দিয়ে করেছে কিন্তু মনে হচ্ছে মাটির তৈরি বড় ঘড়া, খুব সুন্দর লাগছে। আর এই যে চলে আসলাম কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দিরটা করেছে জলের ওপরে, এখানে অনেক লোক বসে থাকে, মানে এখানে একটা সন্ধে হলে মনে হয় লাইটিং হবে কিছু একটা, সেটা আমি আস্তে আস্তে দেখাবো যদি আমি দেখতে পাই নিজে। তো এইটা হচ্ছে জগন্নাথ, বারবার জগন্নাথ জগন্নাথ মন্দির বলছি, কেদারনাথ মন্দিরের আদলে এটা করা হয়েছে। একটা জল আছে, জলের ওপরে তারপরে মন্দিরটাকে এরকম করে তুলেছে, কি সুন্দর দেখতে হয়েছে। সন্ধে সন্ধে হচ্ছে, লাইটিং হচ্ছে, চলুন আপনাদেরকে দেখায় একটু অন্যরকমভাবে। আর এরকম ছোট ছোট জায়গা করার জন্য একটা জিনিস ভালো হয়েছে, লোকজন অনেক আসছে, কত আশেপাশ থেকে চারিদিক থেকে লোক আসছে, সবাই দেখছে, নতুনভাবে জানছে। আমারই নিজের কত ভালো লাগছে, আমি কোনোদিনও ভেবেছি যে এখানে এরকম একটা জায়গা আছে। চারিদিকে মানে পৃথিবী তো এখন উত্তাল, এখন তো পৃথিবী ভালো অবস্থায় নেই। প্লেন ক্র্যাশটা মানুষের মনে যা আঘাত দিয়েছে, মানে কাকে দিয়েছে জানি না, আমাকে তো ভীষণভাবেই দিয়েছে। আমি ভাবছিলাম বারবার ওটা নিয়ে ভিডিও করব, কিন্তু আমার ভালো লাগছে না এটা নিয়ে ভিডিও করতে, সেজন্যই করলাম না। মানুষদের যে কী অবস্থা চলছে, কেন যে এরকম হচ্ছে, আবার শুনছি আরও একটা নাকি প্লেন ক্র্যাশ হয়েছে কেদারনাথে। তো সত্যি এটা আমাকে খুবই মানে মর্মাহত, আমি সত্যি মর্মাহত। আমি কেন, আমার মনে হয় সারা ভারতবর্ষের লোকরাই মর্মাহত। কি করা যাবে বলুন, ভগবান ছাড়া তো কার উপর ভরসা করব? আর কিভাবে মানে নিজেকে ভালো রাখবার জন্য আমি তো পুরো ভগবানের আশ্রয়ে থাকারই চেষ্টা করছি, কারণ নিজেকে ভালো রাখতে গেলে, আনন্দে রাখতে গেলে কারোর উপর তো একটা ভরসা করে বাঁচতে হবে। কি করব বলুন তো, যদি আমরা ভগবানের, আমাকে সবাই এমনি অনেক বলে যে তুই সারাক্ষণ ওই ভগবান ভগবান করিস, আসলে কিছু করার নেই। আমি আছি এই আশ্রয়ে আছি বলেই আমি মনে হয় আমি অনেকটা ভালো আছি। আমার চারিদিকে পারিপার্শ্বিক যে সমস্ত সমস্যা, মানসিক চাপ, আমি হয়তো ঠিক মতো নিজেকে এইরকমভাবে রাখতে পেরেছি বলেই তাই, কারণ আমি সারাক্ষণ ঘরে থাকি আর কোথাও বেরোই ঠেরোই না। এটাতেও একটা মানসিক চাপের তো তৈরি হয়। ছেলেটা আমার কাছে থাকে না, এটা আমি জানি, এটা আমার বলাটা ঠিক হচ্ছে না, কারণ আমার ছেলে যদি এই ভিডিওটা দেখে ও কষ্ট পাবে, কারণ ছেলে তো বড় হচ্ছে, পড়াশুনো তো করবে, বাইরে তো যাবেই, তাই জন্য এইসব ভাবলে তো চলবে না। আর ছেলে তো আমার কাছে সারা জীবন থাকবেও না। আমরা আসলে না নিজেকে এত মায়ায় জড়িয়ে ফেলেছি, আমার নিজেরই মানে খারাপ লাগছে। আর এই যে দেখুন ওখানে যাওয়ার পরে আমাদের একটা টিপ দিয়েছে, টিপ পড়েছিল কি সুন্দর, আমার এটা গলে গলে পড়ছিল, এত গরম না, ঘেমে একদম চান করে গেছি। এই দেখুন এখানে জলটা রয়েছে, এখানটা মানে খুব ভালো লাগছিল, যতটা মানে নিজে না দেখলে বলছিলাম আমি আপনাদেরকে যে এই জায়গাটা খুব ভালো হয়েছে, সেটাই আমি ক্যামেরায় বলবার চেষ্টা করেছি, কিন্তু কোনো কারণে সাউন্ডটা ঠিক মতো আসেনি, তাই আমি আবার ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি পুরোটা। বেশ চারিদিকটাই খুব সুন্দর করে তৈরি করেছে। আর এটাই কি যেন বলছিলাম একটা কথা, মনে হয় ওই ভগবানের আশ্রয় থাকা। হ্যাঁ, ভগবানের আশ্রয় কেন, আমি যে কোনো, আমার মনে হয় একটা ইউনিভার্স, একটা সত্য, একটা কিছু আছে, কোনো শক্তি, আমি কোনো ধর্মের কথা বলছি না, যে কোনো ধর্মের কিছুই হতে পারে। তো চারিদিকটা একটুখানি দেখালাম। ওমা জানেন তো এখানে দেখছি একটা সাপ, এই দেখুন একটা ছোট্ট সাপ এই প্লাস্টিকটার উপরে, দাঁড়ান ভালো করে একটুখানি ক্যামেরাটাই ঠিক করে করতে পারি না। এই যে সাপটা দেখতে পেরেছেন কেমন ওপরে রয়েছে, দেখে গা গিরি করছিল। যাই হোক, আমি না এই সাপ সহ্য করতে পারি না। যাই হোক, হলো এরকম সমস্ত দেখলাম, তারপরে আস্তে আস্তে ঘুরে আসলাম। এরপর আমি একটু মন্দির থেকে দাঁড়িয়ে বিভিন্ন, এবার বলছে এখানে নাকি অনেক মুরগি খরগোশ কি আছে, চলুন এগুলো একটু একটু করে দেখি। ভালো, বেশ জায়গাটা খুব সুন্দর করেছে, আমার খুব ভালো লাগেছে।
এখানে কিছু জন্তু মানে ওই টার্কি হ্যানত্যান এই ছোটো ছোটো পশু রেখেছে মানুষকে দেখবার জন্য। আমি যেই কথাটা বলছিলাম, আমি বলছিলাম না যে ভগবানের আশ্রয় মানে আমি কিন্তু কোনো পার্টিকুলার আমি যেহেতু হিন্দু তাই আমি ভগবান বলছি, যার যে আছে যে ধর্ম মানে তার যে ঈশ্বর, তাদেরকে ঈশ্বরের আসাটা দরকার। কেন বলুন তো? না হলে না নিজের এই মানসিক ক্ষোভ দুঃখ, আপনি একটা মানুষকে বলতে পারেন যে তোর জন্য আমার খারাপ হয়েছে, সে আপনাকে ঘুরিয়ে দুটো চড় মেরে দেবে বা আপনাকে আরও বেশি হার্ট করবে। কিন্তু আপনি যদি নিজের মনের দুঃখটা, কে শুনবে আপনার মনের দুঃখ? কারোরও তো সময়ই নেই। কিন্তু আপনি যদি কোথাও একটু বসে ভগবানের সাথে নিজের মানে কথা বলতে পারেন না, আমি দেখেছি এখান থেকে আমি অনেক রিলিফ পাই, আমি শান্তি পাই। যদি নিজের দুঃখের কথাটা বা মনের কথাটা সবাইকে হয়তো বললে কেউ শুনবেই না আপনার কথা, কিন্তু ভগবানকে বললে বা ওই ভগবানের উদ্দেশ্যেই হোক বা যে কোনো একটা শক্তির উদ্দেশ্যেই হোক যদি বলা হয়, তাতে মনটাও অনেক শান্ত হয়, নিজেকে বোঝাও যায় যে আমি কি করব। বারবার যদি বলতে থাকি ভগবান তুমি বলো আমাকে একটা রাস্তা দেখাও যেটাতে আমি একটুখানি রিলিফ পেতে পারি, কিছু না কিছু বেরিয়ে আসে। কিন্তু এটা আমি করে দেখবেন, কেউ কোনোদিনও, আমি যেটা বলছি একটু ভরসা করে, একটু বিশ্বাস করে, যে যা ভগবানকে মানেন বা যেরকম ঈশ্বর যে কোনো ধর্মেরই হোক, একটু শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে একটু ভগবানের সাথে কথা বলে দেখুন, আমি বলছি অনেক অনেক রিলিফ পাবেন। আর যখন আমাদের তো দুঃখটা কি বলুন তো, মানুষের তো সবসময় মনে হয় যেন একটু আনন্দের পরেই কিন্তু আবার দুঃখ চলে আসে। কখন আপনার পছন্দ হবে না, নয় কোনো সামাজিক ব্যাপার, নয় কোনো পারিপার্শ্বিক ব্যাপার, নয় এনভায়রনমেন্টাল ব্যাপার, কত রকমের ব্যাপার থাকে যারা আমাদের মনকে মানে বিষণ্ণ করে তোলে। তো এইসব ব্যাপারে আমার মনে হয় কেউ কাউকে সাহায্য করতে পারে না যদি না ভগবানের আশ্রয়ে থাকা যায়। আমি কিন্তু তার মানে যে কোনো আমি দেবদেবী মানি, ভগবান মানি, ঠিক আছে, কিন্তু তার মানে আমি কোনো ইয়েতে বলছি না, যে যার ভগবানকে মানেন তাকেই স্মরণ করবেন, দেখবেন কোথাও না কোথাও বেরিয়ে আসবে। যাই হোক, অনেক বেশি আসলে এই জায়গাতে গিয়ে আমার এরকম হয়ে গেছে, বাদ দিন এসব কথা। আমি এবারে এলাম ওখানে ফুচকা খেতে। আজকে শনিবার ছিল, আমরা খাচ্ছিলাম নিরামিষ। তো একদিকে আমিষ একদিকে নিরামিষ, মানে পেঁয়াজটাও খাবো না, সেই জন্য এই দিকটাতে এসে খেলাম। ফুচকাটা খুব ভালো ছিল। আর ওখানে বসলাম কিছুক্ষণ। এখানে যাই খাবার দাবার ছিল দু রকমের ছিল, একটা আমিষ একটা নিরামিষ। আমিষ বলতে ওই পেঁয়াজটা থাকে সেটাই আমিষ বলছে, আর বাকি নিরামিষ। এই ছিল। কেমন লাগলো আমার